হ্যালো ছোট ছোটরা, মাই ডলার আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আর এই দেখো, আজকেও নিয়ে চলে এসেছি একটা সুন্দর রান্নার ভিডিও। তাহলে চলো দেখে নিই আজকে কি কি রান্না করি আমরা ছোটদের সাথে। গল্প দিদি, তুমি আজকে কি রান্না করছো বলো না। আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর রান্না করব। এই দেখো, আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো হাঁড়িতে জল। দেখো, আমাদের হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা জলটাকে ফুটানোর জন্য ঢাকা দিব। দিদি বলো বলো, কি রান্না করছো? তুমি তো হাঁড়ি বসালে এবার জল দিলে, কি রান্না করছো? আমি একটা ভালো জিনিস রান্না করছি। এই দেখো, আমাদের জলটা তো গরম হয়ে গেছে। আমি এখান থেকে চালটা দিয়ে দেবো, আর তারপরে এই চালগুলো সবের মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেবো। দেওয়ার পরে আমরা ঢাকনাটা আবার আটকে দেবো, তাহলে আমাদের ভাত আস্তে আস্তে হয়ে যাবে। ও আচ্ছা, তুমি আজকে আমাদের ভাত রান্না করে খাওয়াচ্ছ? ভালো ভালো, দুপুরবেলা ভালোই হবে। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে দেবো আমাদের ভাতটা হয়েছে কিনা। ওই চলো দেখে নেই। এই যে ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে। ভাতটা টিপে দেখে দেবো। এই তো আমাদের ভাত হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে আমরা ভাতটাকে আমরা এই যে গামলাটা রয়েছে, এই গামলাটা বসিয়ে দেবো এর মধ্যে। তারপরে এখানে আমরা ডাল রেখেছিলাম, এই ডালটা আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজার জন্য। এটাকে একটু ভালো করে মিক্স করে দেবো, একটু হালকা ভাজা ভাজা করে দেবো। ভালো করে ভাজা ভাজা করে দিলে ডালটা দেখতেও খুব সুন্দর। আচ্ছা গল্প দিদি, তুমি তো আজকেও আমাদের বললে না কি খাওয়াচ্ছ। দাঁড়াও, ডালটাকে সেদ্ধ করে দিই। ভালো করে দাঁড়িয়ে দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার সেদ্ধ হয়ে যাবে আমাদের ডাল। আরে ও গল্প দিদি, বলো না কি খাওয়াবে আজকে আমাদেরকে। আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো, হালকা হালকা ফুটতেও শুরু করে দিয়েছে। তারপরে এবার আমরা ডালটাকে নামিয়ে খুব সাবধানে নামিয়ে দেবে। ছোটরা, তোমরা কিন্তু এগুলো বাড়িতে ট্রাই করবে না। এবার আমরা এখানে কড়াই বসিয়ে দেবো। এবার নিয়ে দেবো তেল। আমরা এখানে অল্প একটু তেল দিয়ে দেবো। এরপরে এখান থেকে আমরা অল্প একটু জিরে দেবো। তারপরে দেবো অল্প একটু লঙ্কা। খুব ভালো করে আমরা ভেজে দেবো। গল্প দিদি, খুব ছিটছে তো নিশ্চয়ই? না না, কিচ্ছু হচ্ছে না। এখানে আমরা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। আচ্ছা গল্প দিদি, এটা তুমি কি করলে? এটা আমি ছোক দিলাম, যাতে ডালটা আরো খেতে ভালো হয়, টেস্টি টেস্টি হয়। কত সুন্দর লাগছে আমাদের ডালটা, দেখি তো মনে হচ্ছে কত টেস্টি টেস্টি হয়েছে, তাই না ছোট্ট ছোটরা? হ্যাঁ গল্প দিদি, সত্যি টেস্টি হয়েছে, দেখতে তো লাগছে এরকমই। এই দেখো ছোট ছোটরা, এইবার এই ডালটাকে আমরা ঢেলে দেবো এই পাত্রে। আমাদের ডাল তো হয়ে গিয়েছে। এবার আমরা আবার কড়াইতে বসিয়ে দেবো জল। এবার এখান থেকে এই আলুটা আমরা সেদ্ধ করতে দেবো। এই দেখো ছোট ছোটরা, আমাদের আলু তো সেদ্ধ হয়ে গিয়েছে। ওই একবার দেখে নেই তবু। হ্যাঁ, আমাদের আলু একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে নেই আমরা। এই আলুর খোসাটাকে আমরা সুন্দর করে ছাড়িয়ে নেব। আমাদের আলুটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে তেলটা দিয়ে কড়াইতে দিয়ে দেবো। আবার এখান থেকে দিয়ে দেবো জিরে, গোটা জিরে। তারপরে আবার দিয়ে দেবো এখান থেকে লঙ্কা, শুকনো লঙ্কা। তারপরে আমরা এটাকে খুব ভালো করে ভেজে দেবো। এবার একটু হালকা রঙের জন্য আমরা দিয়ে দেবো হলুদ, অল্প একটুখানি। এবার এটাকে আমরা এই আলুটাকে খুব ভালো করে একটু মেখে মেখে মতো নেব। একটু অল্প অল্প করে ভেঙে রাখবো। তারপরে এই চোখটা দিয়ে দেবো এই আলুর মধ্যে। আলুর চোখা রেডি হয়ে যাবে। এই যে অল্প অল্প আলুগুলো ভেঙে দিয়েছি, এরপরেই আমরা তেলের চোখটা দিয়ে দেবো। এই তো আমাদের তেলের চোখটাও খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়ে তো আমি এটাকে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। আমি চোখটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে দেবো। একটুখানি দেবো নুন, তাহলে খেতেও সুন্দর হয়ে যাবে।
গল্প দিদি, তুমি কি সুন্দর করে আলুর চোখা করছো। আমার মাও করে এরকম করে যখন বাড়িতে ডাল হয়, আর তুমিও আজকে আমাদের ডাল খাওয়াচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আর একটাও জিনিস বানাবো, তোমাদের ওটাও আশা করি খুব ভালো লাগে। আমাদের আলু মাখা দেখো কত সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। ওয়াও গল্প দিদি, কি টেস্টি লাগছে দেখতে। হ্যাঁ, এই দেখো রেডি আমাদের আলুর চোখা। এবারে আলুর চোখাটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমরা আবার একটু বেশি করে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে আমরা একটা বাটি দিয়ে দিই, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে, চারটে ছটা। তারপরে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। বাবা, ঝাল হয়ে যাবে না তো? না না, কিচ্ছু ঝাল হবে না। এরপরে দিয়ে দেবো একটু নুন। এরপরে এটাকে একটু হালকা করে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে সবকিছু ভালো করে মিক্স হয়ে যায়। মিক্স তুমি কত সুন্দর করে রান্না করছো, কি ভালো লাগছে দেখতে। আমরা অনেক কিছু খাবো, কি মজা হচ্ছে আমার। এতে আমরা অল্প একটু জল দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দেবো আমরা। এই দেখো আমাদের ব্যাটার তো খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আচ্ছা গল্প দিদি, তুমি এই ব্যাটার দিয়ে কি করবে? আমি এখানে ফুলের পাতা এনে রেখেছি, তোমাদের আজকে আমি শিউলি ফুলের বড়া করে খাওয়াবো। ও মা, সত্যি সত্যি? হ্যাঁ, শিউলি ফুলের বড়া খেতে, শিউলি ফুল পাতার বড়া খেতে না খুব ভালো লাগে জানো। ও মা, আমরা কোনোদিনও খাইনি। খুব ভালো করে ব্যাটারে ডুবিয়ে তারপরে আমরা ছেড়ে দেবো তেলের মধ্যে। খুব টেস্টি খেতে হয় এগুলো। পাতাটা খুব সুন্দর করে কোট করে নিয়েছি, এবার এটাকে আমরা ছেড়ে দেবো। ওয়াও, দেখো আরেকটা পাতাও রয়েছে এখানে, এই পাতাটাকেও ছেড়ে দেবো। এবার এগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে অল্প অল্প করে ভাজা করে দেব। এবার এগুলোকে অল্প অল্প আস্তে আস্তে একটু একটু করে ছাড়িয়ে দিতে হবে। সেম করে সবকটা আমি ছেড়ে দিয়েছি। এবার আস্তে করে এগুলো তুলে দিব। এই দেখো কত সুন্দর হচ্ছে আমাদের শিউলি ফুল পাতার বড়া। এগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কুরকুরে করে। দেখো কত সুন্দর করে বড়াগুলো ভাজা হচ্ছে। এই দেখো ছোট ছোটরা, এগুলো তো লাল লাল করে আমরা ভেজে দিয়েছি। এরপরে এগুলোকে তুলে দেবো তেল ঝরিয়ে। দেখো ছোট ছোটরা, আমরা থালা দিয়ে চলে এসেছি। এরপরে আমরা ভাতটা আবার বেড়ে নেব। এবার এই বাটিটাতে আমরা তুলে দেবো ডাল। ডালটাও কত টেস্টি হয়েছে দেখতে। এবার এখান থেকে একটুখানি আলুর চোখাও কেটে দিয়ে তারপরে দিয়ে দেবো এই থালির মধ্যে। এবার দিয়ে দেবো এই থালিতে। তারপরে এই যে আমাদের পকোড়া রেডি হয়ে গিয়েছে। আমাদের থালি তো রেডি। এই দাও ছোট ছোটরা, তোমাদের আজকের থালি রেডি, চটপট খেয়ে দাও। ও কি টেস্টি লাগছে দেখতে আজকে থালিটা। থ্যাংক ইউ গল্প দিদি, রোজ রোজ এত ভালো ভালো খাওয়ানোর জন্য। তাহলে ছোট ছোটরা, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।